বাতেন না এ বাতেন কিরে কি খবর হ্যাঁ এই ওই থাম ওই থাম কইতেছি থাম এই শালা পলাশ কে আরে পলাই না তো ব্যায়াম করতেছি শরীরটা ম্যাচ ম্যাচ করতেছি এই জন্য এই শালা তুই কারে কি বুঝদাস হ্যাঁ এক সপ্তাহের কথা গাইতে নিয়ে তুই 7 মাস থেকে আমরা ঘুরাইতেছস টেহা দিয়ে যাবি আজকে পাইছি তোরে আরে তবে কর সাহায্য তো টেহা তো আমি দিমু আমি অস্বীকার করছি তুই টেহা দিবি না অস্বীকার করবি মানে তুই টেহা দিয়ে যা তুই টেহা দিবি আজকে সাহায্য তুই কি আর দেশ তুই কয় টেহা বাসছে কয় টেহা বাস তুই কি আর দেশ ফাইজলামি শুরু করছিস হ্যাঁ ফাইজলামি করস দেখলি সাদে সাদে আইয়া মাস ছাড় ভ্যাকসিন তাহলে হট কি হইছে আর মাথা সুস্কা শালা কাসম টেহা ভাই 7 মাস থেকে ঘুরাইতেছে কয়টা বাস ওই কয়টা বাস তার জন্য বন্ধুর গায়ে আদাস ক কয়টা বাস 1 লাখ কত 1 লাখ আহা কি করে আমি পারি না আর পারি না আমি কেন মরি না শালারে মাইরে আলা এই থাম থাম হুন আমার যদি মাইরে অসুস্থ বানাস তুই টেহা পাবি আমি সুস্থ থাকলে সেটা তোকে টেহা দিমু হুন টেহা পাস আমি কিন্তু অস্বীকার দিনি টেহা দিম আর এখানটা বহি মাথা ঠান্ডা কর টেহা দিয়ে দিম দিবি তো হ্যাঁ টেহা কিভাবে পাবি সেই বুদ্ধি করুন আমি না মারি না শালা তোর মাই যাই টেহা না বোঝা দেখতাছি আরে না রে আর গাছতলা বহি বইয়ে টেহার ব্যবস্থা করতেছি আয় গাড়ি নিয়ে আহি আমার হাতে আয় হন নয়ন তুই হইলে আমার বন্ধু টেহা পাস পাবি নিবি চাইলি মার খাবি কি করলি এটা তুই হ্যাঁ না মুখ ফুসকে কি জানি সত্যি কথা বাড়ায় গেছে নাকি সত্যি কথা তার মানে তুই আমাকে টেহা দিবি না মারি দিবি আরে না এটা ভাই কথার কথা কইলাম নয়ন হন তুই আমার পলানের বন্ধু কিন্তু এক হাতে কুমকুম খেলাইছি এক হাতে মুসলমানি করছি তুই যে আমার কাছে টেহাটা পাস এটা কিন্তু আমি অস্বীকার করি নাই তারপরে একটা বিষয় আছে কি তুই যে আমার কাছে টেহাটা পাস না এই টেহাটা কিন্তু হালাল না এটা হলো জুয়া খেলা তুই আমার কাছে পাস এই টেহাটা না নিলে মনে হয় ভালো হবো টেহা নিলে গেলে পাপ হবো কিন্তু বুঝিস এ শালা জ্ঞান দিস না শালা যিসুমকে জুয়ে খেলাইছি তোর পাশে আমার সময় যায় নাই রে আমার টাইম ইনভেস্ট করছি যদি আল্লাহ নি ওই সময় তো ঠিকই আদায় করে নিলেনি এন জ্ঞান দিতেছ আমাকে না আমি না মানে রেয়া দেন নাকবো টেয়া দে আমি বুঝা পাইছি তুই টেয়া দে এই মুহূর্তে এই খারাপ উপর টেয়া দিয়ে যাবি শালা আমি বুঝা পাইছি তোর মাথা গরম হয়েছে জুয়ের টেয়া এই জন্য বাকি ধন যায় না বুঝা পাইছি বিড়ি খা মাথা ঠান্ডা হবো হ্যাঁ বিড়ি খাই না আমি কে বিড়ি খাওয়া বাদ দিছি কবে আধা ঘন্টা হয় আধা ঘন্টা আগে বাদ দিছস আবার শুরু কর নে একটা বিড়ি খা এই স্যার আমি বিড়ি খাই না আর বিড়ি খাম না আমি তুই টেয়া দে নয়ন মদ খাবি प्यारी समझ गई গরম মাথা কিন্তু সেকেন্ডে ঠান্ডা হয়ে যাবো গা খাবি কে রাখলেবো আমি তোর বন্ধু থাকতে কোনো চিন্তা আছে আমি খিলাম খাবি লাল পানি এই বেলা দেখতো হ্যাঁ খাওয়া যায় কিন্তু টেহা আমি দেবো মদের টেহা না আরে ওষুধ খাওয়ার পরে টিয়া পয়সা কোন থেকে আবো সুন্দর করে ম্যানেজ করে দিম কোনো ব্যাপার না ও টিয়া দিয়ে দিম খাবি হ্যাঁ খান যায় কিন্তু আমার গাড়ির মধ্যে 1 লিটার তেল তুলন না কর তেল তুলে দে তুলমু তুলে দিয়ে মদ কিন্তু আমি এটা খামু ওই যে বড় কিবান কয় ম্যাজিক কিবান ম্যাজিক মোমেন্ট ওটা খামু ব্যাপার না চল আমি কিলাম
কিসে? তুই দোকানে অন্য যা বহে আমি যা বোতল নিয়ে আহি। হ্যাঁ আমিও যাবো। আরে চ্যাংরা বর্ডারের অবস্থা বেশি ভালো না, তুই বড় লোক পয়সা পোলা তুই যা ধরা খাস মান সম্মান কিছু থাকবো, মান সম্মান গেলে আমারই যাই, আমি জানি আইতেছি ট্রেনে বহে গাড়ি দে আহ এনে কিছু খা, আমি বিল দিমনি। তাড়াতাড়ি আহিস। আচ্ছা হিকমত ভাই, ভাই দেখছেন? ভাই আন একটু। কি হয়েছে? এত টাকা কিসের? আমি মাল ডাল পেছি না, যাও। আরে ভাই শুনুন শুনুন, মাল না তো অন্য বিষয় আলাপ আছে। কি অন্য বিষয় আলাপ? আসলে আমি আইছি ওই উদ্দেশ্যেই, ওই যে কেরামতের বাইক হ্যাঁ খাবার জন্য টাকা পয়সা সংকট তো, এই জন্য এই গাড়িটা বন্ধক না খাবার আইছি। দেখেন তো চলবো নাকি ডিসকভার? এটা তো চিনি। নাম্বার আছে ভাই, এই নাম্বার করা কাগজ কাটতেন? কাগজ আছে ভাই। এসিস নাম্বার দাগে দে। ঠিক আছে ভাই একবারে। ঠিক আছে, এটা খোদাই করা না। হ্যাঁ তা কয়দিনের জন্য বন্ধ খোবা? কালকে নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। ও। এমন আছে আজকে নিবের ভাই। টাকা কত নিবা? 15,000 দিন। 15,000। আমি আবার বন্ধক টন্ধক নিলে গেলা শর্ত আছে। কি শর্ত? 15,000 টাকা যদি নেও তাহলে ঘন্টা গেলেই 1500। 1500 না, ঘন্টা 2000 করেন, কোনো সমস্যা নাই। 2000 লাগবে না, 1500 করে ঘন্টা দিবা তাই হবো। আচ্ছা টেয়া নিয়ে আন যান। সিরে ফাটা নাই তো? আরে ভাই অরিজিনাল মাল। না, অনেকেই আছে গাড়ি বন্ধ থুয়ে যায়, ফাড়া থাকে ভাঙা থাকে, পরে আমাকে দোষে এই যে ফাড়া এই যে ভাঙা টেহা কম দিমু। আমি তার আগেই দেখে দেখে নেই। দেখেন ভালো করে দেখে নেন, ঠিকঠাক আছে ভাই। হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে। আইসি ভাই বুঝছুন। বুঝছি বুঝছি। তাহলে এটাই থাকো, আমি কাগজপাতি নিয়ে যেতেছি, টেহা পয়সা হইতে নিয়ে যেতেছি। আচ্ছা আইন তাড়াতাড়ি আইন। শালা নয়ন আমারই গায়ে হাত দেয়, আজকে দেখ তো কি শিক্ষা দেই। এইলো আমার কাগজ। হ্যাঁ এটা সব কিছু লেখা আছে, এই যে লিখে দিছি 15,000 টাকা ঘন্টায় গেলেই 1500, যত ঘন্টা যাবো 1500 টাকা করে বাড়বো। টাকা যদি নিতে ইচ্ছুক তাহলে সই। কোন সই করেন রাখবো? এই দেখ কইরা দেখলাম না। বিশ্বাস আছে আপনার প্রতি? আচ্ছা আপনার হাতে এটা নিয়ম দেয় নয়, মানুষের খবর নিচ্ছি তো আমি। আচ্ছা এই যে টাকা 15,000 আছে, গুনে নাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন কথা হইলো যে গাড়ির চাবি 15,000 দিলাম আসল, এখন ঘন্টায় ঘন্টায় যে 1500 করে বাড়বো। গাড়ি তো মনে করো যে একবারে পুরান, বেশি দাম যাবো না, তারপরে 50,000 টাকা দাম ধরলাম। এই যে 1500 করে বাড়বো, 50,000 যখন হয়ে যাবো গা, তখন আর টাকা দিয়েও লাভ নাই গা, গাড়ি খাস। আমি নিয়ম কারণ জানি না, ঘটনা আমি আগে ঘটাইছি। থাকুন। আসলা ঠিক আছে, যাও। হ্যালো। হ্যাঁ ক। এই না, আধা ঘন্টা হয়ে যায়, এখনো খবর নাই তোর। 5 মিনিট বয় আমি আইতেছি। তাড়াতাড়ি আয়। কিরে 10 মিনিট হয়ে গেল, তোর খবর কই এখনো? আরে চাংলা আমি আয়া পড়ছি। এ চাই দেখ আমার ফিসা বেরিয়েছে। তাড়াতাড়ি আয়। ফালতু সাঙ্গা। ও ভাই একটা সার্কিট দেন তো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে নাম্বার সংযোগ বন্ধ। দেওয়া তোর কাছে খাইয়ে আলাম রে। বর্ডার এলাকা তো নেটওয়ার্কের সমস্যা মনে হয়।
দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই আল্লাহর মুহূর্তে ব্যাট, সংযোগ দেওয়া ফোন বন্ধ সম্ভব করে হচ্ছে দিছে। না। পরে যাচ্ছে কি করবো আমি না? হ্যালো, এই সাতার ফোন বন্ধ কে? আরে মোবাইলে চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছিল গা। পরে পাশে একটা দোকান থেকে চার্জ করে তোরে ফোন দিলাম। একটা বেদল হয়ে গেছে রে, দুইটা বোতল নিয়ে আবার দোষী এর মধ্যে দিছে পিডিএর পিটটেন। পরে বোতল দুটো ট্রেনে ফেলাই দিয়ে একটা বাড়ির মধ্যে এসে আশ্রয় নিছি। এই লোক আগে থেকে মালটাল বেচতো না, আইসি মালটাল খাইছি। উনি যে আমার 15,000 টাকা বাকি পড়ে আছে এটা আমি জানিই না, আমার মনেই নাই। এই লোক আমার হাতে গাড়ি পাইয়া হুট করে এসে চাবিটা গাড়ি নিল, 15,000 টাকা দিয়ে তারপরে গাড়ি নিয়ে যায়। কি আর করার, বর্ডার ইমেজ সাথে ক্যান্সেল করান যাবো, এই জন্য গাড়ি থিয়ে আমি বাড়ির দিকে গেতেছি। আর তুই বাড়ির যাস কেতা? আরে চেনা বুঝোস না, বাইক গেতেছি টিয়া ম্যানেজ করার জন্য। আচ্ছা তাড়াতাড়ি বাড়ি যা, বাড়ি যা, টেয়া নিয়ে তাড়াতাড়ি আয়। আরে চাংরা আমার উনি জান যাবো না, উনি আমার আরো মেলা পাওনাদার আছে, কেবল সিনে মনে পড়লো। উনি যদি আমি যাই চতুর্মুখ থেকে পাওনাদার আয় ঘিরে ধরবো, পরে লাখ টাকা উন থেকে আবার পাম না। তুই একটা কাম কর, তুই 15,000 টাকা যেভাবে ম্যানেজ করে উনি টাকাটা দিয়ে গাড়িটা ছাড়াই নিয়ে আয়। বাই দিলে আমি টাকাটা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। সার ব্যাটটা দিয়ে আমাকে পাইতে হলাইছে আজকে রে। গরমু সার ব্যাট। এই তুই টেয়া নিয়ে আয়, তোকে আটকা আমি দেখমু। আর পাবে রে, তো আমার তোর আটকাবো আমার সামনে। আরে শালা, বর্ডার ইমেজ সাথে পাঙ্গা নিবে চাস, একবার দুনিয়া থেকে গায়েব করে দিব। মানুষ চেনস তুই? শালার ব্যাটটা আজকে আমার ঠিকছে ফান্দে ফলাইছে। এই কোন বাড়ি? হেকমতের বাড়ি, হেকমত। আশেপাশে কাউরে জিগা, নাম করলে সবাই কয়ে দিব। আমি যাতে বাড়ি যাই টেয়া পাই, নাহলে কিন্তু তোরা খামু আমি। আরে হ, আমি টিয়া রেডি করে নিয়ে বাদ বয়ে আছি, তুই আয় আয় নিবি। আচ্ছা শালা, পরে টিয়া পাবি দিয়ে তুই আমার হাতে কোনো খারাপ ব্যবহার। বাতেন কি জিনিস তুই হারা রেটের পাবি। আমি আজকেই যেমন ঢাকা 6 মাসের নামে থাকিস। ভাই কয় টাকা বিলেছে? 10 টাকা। হেকমতের বাড়ি ছিলেন? আই এদিকে যায় ওই মোড় একটা দোকান আছে, ওই দোকানে। আচ্ছা ধন্যবাদ। ভাই এটাই হলো একমত ভাই বাড়ি। ও হেকমত ভাই, হেকমত ভাই, ও হেকমত ভাই, আওসি বাইরে একটু লোক আইছে দেখা করবো। ভাই ওই যাইছে দেখা করেন, আমি যাই, কারা আছে? হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ। কি হয়েছে এত ডাড়াড়ি করতেছো গে? আনের নাম হেকমত। হ্যাঁ আমার নাম হেকমত। এই বাড়ি গদ্দের আনেরই হ্যাঁ বাড়ি গদ্দরা মারি। বর্ডারি ব্যবসা করে তো লাখ লাখ টাকা কামাই করুন, বাড়ি ঘরে বাকে। ভরারি ব্যবসা করলে কি বাড়ি গদ্দর উন্নত করে রাখবো? এনু ব্যাপার সেবার আছে। বাড়ি গদ্দর উন্নত করলে গেলা মানুষের চোখ পড়ে। এখন কি কবা সেটা কও, আমার সময় নাই। কোন তো নাকি মেলা কথা, আনে একটা মানুষ এলেন এই কথা কাউকে এ কথা কব না। একটা মানুষ বিপদে পড়ে আনের কাছে সাহায্য চাবার আছে, আনে সাহায্য না করে তারা আরো ঠাইসা দোসুন, কামটা ঠিক করছুন। আরে কিছুই তো বুঝতেছি না, কি কবা চাও তুমি? কি খবর চাই? একটা চ্যাংরা ছিল না দুলে আগে, চ্যাংরাটারে বিডিআরে পিটতেন মারছে, আনের কাছে এসে সাহায্য চাবার। আনে তা না করে তা দিছুন গাড়ি আটকায়া। কোন দিন কোন টেয়া পাই, সেই টেয়ার জন্য গাড়ি আটকা দিছেন। টেয়া দিয়ে গাড়ি নিয়ে যাস, এই কামটা ঠিক হয়েছে না? আহা, আমি মাইশের গাড়ি আটকাবো যাবো কে? এটা কোন ধরনের কথা কও? বর্ডার মধ্যে ব্যবসা করেন, আমরা বাইরের থেকে আহি, আমরা না আইলি আমার ব্যবসা চলবো। হ্যাঁ আমার নিরাপত্তা দেন না বান্না করে, আনেরা আরো আঙ্গরে ঠাইসা ধরুন। কোন দিন কোন টেয়া পাইন, সেই টেয়ার জন্য গাড়ি আটক দেন। এই কাজটা কি ঠিক হয়? হ্যাঁ যদি না আহি না খাই আমার বানানারা, বুঝছুন? আরে এলা চুপ করছ, কি কইতাছ আমি কিছুই বুঝতাছি না। কার গাড়ি আমি আটক করে দেবো? হ্যাঁ হাগো একটা কথা কইতাছ। একটা চ্যাংরা ছিল না বাচ্চা করে, সেই চ্যাংরা গাড়ি আটক দিয়েছে। ওই ওটা ওটা আমার গাড়ি, ওই গাড়িটা নিয়ে আটক দিছুন। 15,000 টাকা পাইন বলে, সেই জন্য টেয়া দিয়ে গাড়ি নিয়ে যাস। আরে আমি গাড়ি আটক করবে যাবো কে? ওই গাড়ি কথা কও। হ্যাঁ ইস, ওইটা বাতের নামে একটা ডাইল খোর আছে, ও প্রায় প্রায় এমনি ডাইল খাবার নিগে আহে। তা আজকে বললো আইসে বন্ধু বান্ধব নিয়ে হাইরা টেহা পয়সা শর্ট করে গেছে গা, এই জন্য গাড়িটা আইনে হাইরা আমার কাছে বন্ধক থুয়ে দিল। আমি গাড়ি আটক করবে যাবো কে? বন্ধ তুইছে মানে? হ্যাঁ বন্ধক থুয়ে গেছে। কি কোন? ইস, আমি কি চাও কমু, বন্ধক থুয়ে গেছে। আনে কথা ঘুরে দিছুন, ও আমাকে ফোন করে কইলো জানে টেয়া পাইন, সেই জন্য গাড়ি আটক দিছুন। রে মিছে কথা কমু কে? আচ্ছা প্রমাণ আছে আমার কাছে, আমি আইতেছি, থামো। আল্লাহর বেটা বাতেন, যদি সত্য হয় এই কথা, তোরে আমি খামু রে খামু। এই যে দেখো দেখো, আমার ব্যবসা বর্তমানে আমি বর্ডারি ডাইল ব্যবসা সব বাদ দিয়ে দিছি। এখন আমার ব্যবসা হলো শুধুমাত্র গাড়ি টাড়ি বন্ধক নেই। এই যে দেখুন পেলা, এই যে ডিসকোভার 100 সিসি লাল কালার বন্ধক থুইছে, এই যে সিগনেচার দেখুন তো, সিগনেচার এটা না? হ্যাঁ এই যে বাতানের সিগনেচার এইটা।
এই যে 15,000 টাকা বন্ধ থইছে গন্ডা গেলি 1500 করে দেন লাগবো সব কিছু ডকুমেন্ট আছে সব কিছু এখন বিশ্বাস হইছে দুঃখিত কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ ফোন বন্ধ করে রে যাই হোক ফান্দে পড়ছি আচ্ছা 15,000 টাকা দিয়েছি গাড়ি দেন আমাকে 15,000 টাকা দিলি তো হবো না 2 ঘন্টা হয়ে গেছে গা এখন 15,000 টাকা 1500 টাকা করে ঘন্টা লিখেলা 15,000 আর হইলো 1500 3,000 16 17 18,000 টাকা দেন লাগবো ইয়ে লাভ লু কইতেছেন আপনি হ্যাঁ গাড়িটা আমার 15,000 টাকা আমার তাইতে আমি ফিটিং খাইছি ও শালা বাটপারি করছে আমার হাতে আমার গাড়ি নিয়ে আইয়া গাড়ি আনার কাছে বন্ধ হয়ে গেছে গা আমি বাটপারি প্রতারণা শিকার হয়েছি আমি 15,000 টাকা চাই 18,000 টাকা চাই অন্য মেলা দেখছি বুঝছো মেলা এরকম ফান্দে আমিও পড়ছিলাম একজনে গাড়ি বন্ধ খুঁজে যায় একসাথে ডাল ডুল খায় আরেকজনে পাঠায় দেয় যাই কবি গাড়িটা তোর 15,000 টাকা দিয়েই নিয়ে যা বলে আমি মেলা ঠকছি আমার 2 ঘন্টা লাভ জানি লাগবো তাছাড়া মানবো না আমি এই যে শুনুন এই গাড়ি আমার কাছ থেকে গাড়ি নেন নাই সিগনেচার মাইন্সের বুঝছুন এই দেন এই ধরুন গাড়ির লাইসেন্স আছে সব অনু দেন গাড়ি মিলাই দেখেন কার নামে গাড়ি কাটবি না কে কার নামে গাড়ি আপনি দেখেন কার নামে গাড়ি মিলে সবের সাথে মিলে গাড়ি নাম্বার বানান হ্যাঁ গাড়ির নাম্বারটা এখন বলা লাগবো নাম্বার বানান 20 গ্রাম হব 12 20 71 20 গ্রাম হব 12 20 71 ও ঠিকই তো আছে গাড়ি আমার একটা দিন না আমি থানায় গেলাম মামলা করবা এ ভাই শুনুন আরে কুড়ে যান আচ্ছা 2 ঘন্টা দেন লাগবো না 1 ঘন্টা টাকা দেন আর 15,000 টাকা দেন আমি চাই না পয়সা দিয়ে না 15,000 টাকা দিমু আর নিলে নেন না নিলে আপনি এই দুটো হ্যাঁ নিলে নেন 15,000 না নিলে আমি থানায় যাবো যে আমার গাড়ি চোরাই গাড়ি আপনি কিনছেন বুঝছেন একটা দিয়ে না ফাইনা যাবেন কার সঙ্গে আচ্ছা দাও টাকাটা দাও এই চা খাবার জন্য 500 টাকা দাও চা খাইতে 500 টাকা না গে 5 টাকা দিমু আরে না এই 100 টাকা আছে না 100 টাকা দাও কোনো আমি বুঝছি আনের ওই যে সুদের ব্যবসা 10 টাকা দিয়ে চা খান তাও লাভ আছে মনটা সান্ত্বনা দেন গাড়ি দেন আমার আচ্ছা হোক যাই হোক চাবি দেন ব্যবসা তো তোর মান সমান যায় নাই গে 10 টাকা হইলেও তো আইছে নাকি হ্যাঁ চাবি গাড়ির হাতেই আছে ওই যে এই বেশি ওই নামা কিছু বলো ব্যবসা তো করুন দেখে না করবেন বুঝছুন যাত্রার গাড়ি আমাকে বন্ধক নেন যাবো না গাড়ির মালিক আমি আর আরেকজনের কাছ থেকে বন্ধক নেওয়া শেষ মামলা খাবেন আমার বললি বর্তমানে ব্যবসাটা এবাই চলে যার গাড়ি হেঁটে কি বন্ধ করাবো তাই মামলাটা দেয় যাই হ্যাঁ না সোনার ব্যবসায় ধরা খাইলাম রে যাই হোক লস তো আর নাই 10টা হইলেও টিকছে যাই